তো বন্ধুরা আজকে ঘরের তিল কাটা হচ্ছে, ওর জন্য চলে এসেছি মাঠে তিল কাটতে। তো সকালেই এসেছি তিল কাটতে, তিলটা কেটে নেবো, বেলা হলে রোদ্দুর হয়ে যাবে, ওর জন্য সকাল সকাল আসা। আর তিলটা আজকে আমাদের ভালো হয় না আর কি, এবারে তিল হয়েছে খুব হালকা পাতলা পাতলা হয়েছে, এখান ওখান হয়েছে। তো যেটুকুই হয়েছে সেটুকুই কেটে নিয়ে যেতে হবে। মাঠ থেকে চলে এসেছি আমি, আর এই যে আনাজ কাটতে বসে গেছি। আনাজগুলো কেটে নেবো। তো আমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে, আমাকে বললো যে আর তিল কাটতে হবে না, মানে এই মাঠটা শেষ হয়ে গেছে, যেটা কাটছিলাম সেটা শেষ হয়ে গেছে, তিলগুলো জড়ো করা হয়নি এখনও। আমাকে বললো তোমাকে জড়ো করতে হবে না, তুমি এবার রান্নার দিকে দেখো, আমি জড়ো করে নেবো। তো ওর জন্য চলে এসেছি। আর তোমাদের দাদাভাই এসে বাজারে গেছে, কি তরকারি হবে রান্না তো করতে হবে, যাই হোক। তো ওর জন্য বললো তাহলে মাংস নিয়ে আসবো, মাংসের ঝোল হবে। ওর জন্য পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে রেডি করে রেখে দেবো, আসলে তারপরে রান্না হবে। মুড়ি খাওয়া হয়নি এখনো, মুড়ি খাবো, মুড়ির তরকারি করবো বলছিলাম, তখন দাদাভাই বললো মুড়ির তরকারি করতে হবে না, ওই চানাচুর বাতাসা এসব দিয়ে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, এই যে টমেটো ধনে পাতা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, হলুদ শেষ হয়ে গেছিলো তো ওই জন্য 1 প্যাকেট হলুদ গুঁড়ো নিয়ে এসছে, আর এই মাংস নিয়ে এসছে। আর রসুনটা ভুলে গেছে, পেঁয়াজ আদা আছে, রসুন নেই, তো ওর জন্য আবার রসুন আনতে গেছে সামনে দোকান থেকে, রসুন নিয়ে আসবে। আর এই যে মাংস, টমটমটা ধুয়ে কাটবো, আর ধনে পাতাগুলো কেটে নেবো, একেবারে রেডি করে নিই সব। চান করে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এই যে মাংসটা কষে নিচ্ছি, এটাই ঝোল করব, মাংসের ঝোল আর ভাত গরম গরম। আলুটা ভেজে তুলে রেখেছি, এখনো কষানো হয়নি, কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। তো রান্না হয়ে গেছে, তরকারি বাড়তে শুরু করে দিয়েছি। সবাই ভাত খাবো, ওর জন্য থালাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ভাতটা বেড়ে নেবো। আর এই যে কড়াতেই রয়েছে তরকারিটা নামানো হয়নি, কারণ অনেকটা তরকারি, সেরকম গামলা বার করানো নেই যে তরকারিটা রাখা যাবে। ফ্যানঢালা গামলাটাই রাখি, ওটা কড়াটা রেখেছি বলে ওটাই রাখিনি, অল্পই তরকারি থাকবে, ওর জন্য কড়া থেকে নিয়ে আগে বেড়ে নেবো, তারপরে ছোট বাটিতে মানে আজারি করে রাখবো। আর আম কেটে নিয়েছি, মাছি বসছে, আম কেটে নিয়েছি, ভাতের সাথে খাওয়া হবে বলে। আকাশটার অবস্থা দেখো, পুরো মেঘ ধরে আছে। তো আমি ভাবলাম একটুখানি ভাত খেয়ে শোবো, কিন্তু আকাশের ওয়েদার খারাপ, ঘুম পাচ্ছে, শুলে একটু হয়তো একটু ঘুম না হলেও একটু বিছানায় গড়িয়ে নিতাম, কিন্তু আকাশটা যা করে আসছে, বৃষ্টি আসলে জামা কাপড়গুলো বাইরে রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে তিল মেলা রয়েছে, তিলগুলো না গোছানো পর্যন্ত শুতেও পারছি না। তো আকাশটা একটু পরিষ্কার হলে একটু শোবো। এখন বাজে 2টো, এখন তুলবো না, বৃষ্টি আসার আগে তুলবো, অল্প কটা রয়েছে তো, একটা চট রয়েছে, ওর জন্যই অত তাড়াহুড়ো করছি না। খেয়ে নিয়ে কথা বলছে, হাঁপিয়ে যাচ্ছি, তো ওর জন্যই শুতেও পারছি না। কি বলবে, সবাই শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই শুয়েছে, ছেলে দুটোও শুয়েছে,
আমিও একটু গড়াবো বলে, কিন্তু আকাশ দেখে ভয়ে শুতে যেও আর শুলাম না। তো দোকানে গেছিলাম, বাসন মাজা হয়নি দুপুরবেলায়, সাবান নেই বাসন মাজা সাবান, ওর জন্য বাসন মাজা সাবান আনতে গেছিলাম। আমার আকাশটা দেখো, তিলটাকে ভিজিয়ে দিল, তিলটাকে গোছাতে আর দিল না, আর এখন দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে আর বন্ধ হয়ে গেছে। এখন কি ছেলেরা মুড়ি আর চপ নিয়ে এসছে খাবো বলে, ওটাই এখন খাবো। চা করবো ভাবছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই নেই, ওর জন্য চা আর করবো না, সন্ধে হয়ে গেছে। এটাই এখন খাবো, এর সাথে চা খেলে ভালো লাগে। ভাবছি চা করবো কি না, একটু চা করেই ফেলি, দিয়ে চা দিয়ে মুড়ি, চপ মুড়ি ভালো লাগবে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, চা আমার হয়ে গেছে, আর মুড়ি এখানে রেখে দিয়েছি, ছেঁকে নেবো, চাটা ছেঁকে খাবো।